আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল গ্রাফিক্স ল্যাবে স্বাগতম। আজকে আমি আমার ভিডিও টপিক হলো গ্রাফিক্স ডিজাইন বেসিক সম্পর্কে। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন বেসিক সম্পর্কে জানবো। আমরা বিগিনার থেকে শুরু করে আমরা যারা গ্রাফিক ডিজাইনের বিগিনার যারা শুরু করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি। তারা জানবে কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, গ্রাফিক ডিজাইনের বেসিকগুলোকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে যা দেখব গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন হলো একটি কল্পিত চিন্তা বা আইডিয়া যখন আমরা আর্ট বা টেকনোলজির মাধ্যমে যখন প্রকাশ করি তখন তাকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। এখানে বোঝাতে চেয়েছি যখন আমরা একটা জিনিস চিন্তা করি বা কোনো একটি আইডিয়া মাথায় আসে তখন আমরা সেটি আর্ট বা কোনো টেকনোলজির মাধ্যমে অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর বা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটি যখন ফুটিয়ে তুলি তখন সেটি হলো গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন প্রকারের হয়। এখন আমরা সেটি দেখব গ্রাফিক ডিজাইন কি। আসেন গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইনকে আমরা দুইটা আলাদা ভাগে ভাগ করেছি, একটি গ্রাফিক্স একটি ডিজাইন। এই গ্রাফিক্সকে আমরা ভিজুয়াল বলেছি, ডিজাইনকে আমরা ড্রয়িং বলেছি। এখন আসেন গ্রাফিক ডিজাইনের ভিজুয়াল অংশটা কি। ভিজুয়াল অংশটা হলো যেগুলো আমরা দেখি, যেমন আমার এখানে যে লেআউটটা দেখতে পাচ্ছেন সেটা একটি ডিজাইন। এই ডিজাইনের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো ভিজুয়াল কন্টেন্ট। আর ড্রয়িংটা কি? ড্রয়িংটা হলো আমরা যেগুলো চিন্তা করি, যেগুলো মাথায় আনি, আমরা ডিজাইনটা করার আগে যে আমরা একটা জিনিস মাথায় আনি, আমরা এটা করব, এই লেআউটটা তৈরি করব, এটা হলো ড্রয়িং কন্টেন্ট। তারপর আসেন ভিজুয়াল কন্টেন্ট আলাদা হয়, ড্রয়িং কন্টেন্ট আলাদা হয়। আমাদের কয়েকটি ভিজুয়াল কন্টেন্ট, আমাদের 8টি ভিজুয়াল কন্টেন্ট রয়েছে গ্রাফিক ডিজাইনের। এই ভিজুয়াল কন্টেন্টগুলো কি? এগুলো হলো হোয়াট আর দ্য বেসিক এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। এগুলো হলো গ্রাফিক ডিজাইনের বেসিক এলিমেন্ট অর্থাৎ ভিজুয়াল কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্টগুলো হলো লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, স্পেস, ফর্ম, টেক্সচার, ইমেজারি। লাইন, এখন আমি যে এখানে একটা লাইন ইউজ করছি, এই লাইনটা হলো, এখানে লাইনটা বুঝেছে। শেপ, আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন শেপ ইউজ করি, এটা হলো শেপ। বিভিন্ন কালার ইউজ করি, টাইপোগ্রাফি, স্পেস, ফ্রন্ট, টেক্সচার, ইমেজারি ইউজ করে থাকি। এগুলো আমরা সামনের লেআউটে গেলে আরো ভালো করে দেখতে পাবো। তারপর প্রথমে আমরা দেখব লাইন সম্পর্কে। লাইন, এখানে লাইন কি? দেয়ার আর মেনি টাইপস অফ লাইন। অনেক ধরনের লাইন হয়ে থাকে। এগুলো আমাদের মধ্যে অনুভূতির সৃষ্টি করে, গাম্ভীরতা সৃষ্টি করে, ফ্লো বহমানতা সৃষ্টি করে, ডিভাইডেড ভাগ করে দেয়, কোনো কিছুকে চিহ্নিত করে। এগুলোকে আমরা লাইন বলে থাকি। এখানে আমি কি লিখেছি? দেয়ার আর মেনি টাইপস অফ লাইন অ্যান্ড দে ক্রিয়েট ইমোশন, ডেপথ, ফ্লো, ডিভাইডেড অ্যান্ড ইন্ডিকেটর, ইটস কল লাইন। আমরা এখানে লাইন দ্বারা বোঝাই, এখানে আবেগ বোঝানো হয়, গম্ভীরতা বোঝানো হয়, ফ্লো বোঝানো হয়, কিছুকে ভাগ করা হয়, ইন্ডিকেটর কোনো কিছু চিহ্নিত করা, এগুলো লাইন। আমি এখানে নিচে দুটি ছবি দিয়েছি। এখানে ছবিগুলোতে দুটি দুটি লাইনের রয়েছে। এখানে একটি হলো হরিজন্টাল লাইন, এই geometric line, sorry, geometric লাইনগুলোর মধ্যে হলো হরিজন্টাল লাইন্স, ভার্টিক্যালস, অবলিক লাইন্স, পার্টিকুলার লাইন্স অ্যান্ড পার্টিকুলার লাইন্স। অ্যান্ড দ্য এখানে লাইন আরো অনেকগুলো রয়েছে, যেমন কার্ভেচার লাইন, জিগজ্যাগ লাইন। এগুলো বিভিন্ন ধরনের ফ্লো বোঝায়, ইমোশন বোঝায়, ডিপ বোঝায়, এগুলাকে আমরা লাইন বলে থাকি। এখন লাইনের পরে আসে আমাদের শেপ। এখানে শেপ তিন ধরনের, দেয়ার আর 3 টাইপস অফ শেপস। শেপসগুলো কি কি? শেপস তিন ধরনের শেপগুলো হলো জ্যামেট্রিক শেপ, অর্গানিক শেপস অ্যান্ড অ্যাবস্ট্রিক শেপস। হোয়াট ইজ জ্যামেট্রিক শেপ? First of all, we explained it. Geometric shape হলো probably the most commonly used. The geometric shapes come first in our mind. জিওমেট্রিক শেপ হলো এমন শেপ যেগুলো আমাদের সবার আগে মাথায় আসে। যেমন নিচে কয়েকটি উদাহরণ দিল: রেক্ট্যাঙ্গেল শেপ, সার্কেল, স্কয়ার, রম্বাস, প্যারালালগ্রাম, ইলিপস, ট্রায়াঙ্গেল, কাইট, ট্রাপিজিয়াম, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, এটসেট্রা। এখানে আরো অনেকগুলো শেপ আছে। এই যে শেপগুলো আমাদের মাথায় আসে প্রথমেই সেগুলো আমরা বুঝি জ্যামেট্রিক শেপ। তারপর আসে অর্গানিক শেপ।
অর্গানিক শেপ হলো যে ম্যাটেরিয়ালগুলো, আমাদের যে ডিজাইনগুলো অর্গানিক রিলেটেড অর্থাৎ নেচার থেকে আসে, সেসব ডিজাইনের মধ্যে আমরা অর্গানিক শেপস ইউজ করে থাকি। এখানে অর্গানিক শেপসে কি লেখছে দেখেন, অর্গানিক শেপস আর শেপস দ্যাট আর ফাউন্ড ইন নেচার। অর্গানিক শেপ হলো এমন একটি শেপ যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, বাট দে আর অলসো শেপস অফ ম্যান মেড আইটেমস। এটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে মানুষের তৈরি জিনিসপত্রে। মোস্ট অর্গানিক শেপস ইন ওয়েব পেজ আর ক্রিয়েটেড উইথ ইমেজেস। এখানে বিভিন্ন ওয়েব পেজে অর্গানিক শেপসগুলো ইমেজেস হিসেবে তৈরি করা হয়। সাম এক্সাম্পল অর্গানিক শেপস আর লিভস অ্যান্ড বাটারফ্লাই। পাতা এবং প্রজাপতি একটি অর্গানিক শেপসের উদাহরণ। তারপর আমাদের আসে অ্যাভেস্ট্রিক শেপস। অ্যাভেস্ট্রিক শেপগুলো কি, অ্যাভেস্ট্রিক শেপসগুলো আমরা বিভিন্ন আইকন হিসেবে ইউজ করি। যেমন এখানে নিচে ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যামেরা আইকন, আমরা যে সতর্কতার আইকন ইউজ করি, বিভিন্ন মানুষের আইকন দিয়ে, লিফটে ওঠার আইকন, ক্যামেরা, ছবি না তোলা, কল না করা যাবে না, স্মোকিং যে নিষিদ্ধ, সেই আইকনগুলো হলো এগুলো অ্যাবস্ট্রাক্ট আইকন হিসেবে ব্যবহৃত হয়। তারপর আসেন আমাদের এই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কালার। কালারটা কি, বাই ইউজিং এ কালার উই পারফেক্টলি নোটিস অবজেক্ট অ্যান্ড ইউজিং এ পারফেক্ট কালার মেক এ ডিজাইন বিউটিফুল। কালার ব্যবহারের মাধ্যমে আমরা কোনো কিছু ভালোভাবে নোটিস করতে পারি, তো বুঝতে পারি কোন জায়গায় কি। অ্যান্ড ইউজিং এ পারফেক্ট কালার মেক এ ডিজাইন বিউটিফুল। একটি ভালো কালার, একটি সুন্দর কালার ব্যবহারের মাধ্যমে আমরা ডিজাইনটি আরও সুন্দর করে ফুটে তুলতে পারি। দেয়ার আর টু টাইপস অফ কালার মোড। আমাদের দুটি কালার মোড রয়েছে, একটি হলো 8GB আর একটি হলো সিএমওয়াইকে। 8GB ফুল মিনিং হলো রেড, গ্রিন, ব্লু, আর সিএমওয়াইকের কালার ফুল মিনিং হলো সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ফ্রিন ডিজাইনে বেশিরভাগ সময় সিএমওয়াইকে পুরো আমরা ফ্রিন ডিজাইন কালার মুড হলো সিএমওয়াইকে কালার মুডে ফ্রিন ডিজাইন করা হয়। আর ওয়েব রিলেটেড যেসব ডিজাইন যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব থাম্বনেল, এগুলো 8GB কালার মুডে করা হয়। তারপর আসে টাইপোগ্রাফি, লেখার মাধ্যমটা যে আমরা টাইপোগ্রাফি ইউজ করি। এভরি টেক্সট ইন্ট্রোডিউসড অ্যাজ এ টাইপোগ্রাফি। যতগুলো টেক্সট রয়েছে, একটি ডিজাইনে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টাইপোগ্রাফি হিসেবে ব্যবহৃত হয়। দেয়ার আর 3 টাইপ অফ টাইপোগ্রাফি। আমাদের 3 ধরনের টাইপোগ্রাফি রয়েছে। একটি হলো স্ক্রিপ্ট, যেগুলো একটি আঁকা বাঁকা ফন্ট হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি হলো সরিফ, যেগুলো এগুলোকে সরিফ, আরেকটা সান সরিফ। এই 3টি ফন্ট আমাদের ব্যবহৃত হয়, 3 ধরনের ফন্ট। তারপর আসে আমাদের স্পেস। আমাদের যে ডিজাইনে খালি জায়গাগুলো রাখা হয়েছে, এই ডিজাইনকে সৌন্দর্য করে তোলার জন্য যে খালি জায়গাগুলো রাখা হয়েছে এগুলোকে বলে স্পেস। আমি লিখেছি এখানে, ইন দ্য ডিজাইনস হোয়ার ইউজ মেনি ব্ল্যাঙ্ক সাইট ফর বিউটি ইটস কল স্পেস। ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা যেই খালি জায়গাগুলো ডিজাইনের মধ্যে রাখি সেগুলো হলো স্পেস বা খালি ব্ল্যাঙ্ক সাইড। এই ব্ল্যাঙ্ক সাইডগুলো আমাদের ডিজাইনের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তারপর 3D ডিজাইনস অর কল ফ্রম। এখানে ফ্রম, এখানে 3D ডিজাইনস, 3D ডিজাইনস, এখানে যে 3D ডিজাইনসগুলো রয়েছে এবং বিভিন্ন ছবি অ্যাড করা হয় ডিজাইনে, এগুলোকে ফ্রম বলা হয়। তারপর আসে ইনডিজাইন ইউজেস মিনি ফটো ইন কল ইমেজারি। এখানে যে আমরা বিভিন্ন ধরনের ছবি ইউজ করি ডিজাইনে, এইগুলোকে আমরা ইমেজারি বলে থাকি। এর মাধ্যমে আমরা যদি এই 13টি বেসিক খুব ভালো করে বুঝতে পারি এবং আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা আমাদের ডিজাইন খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।